দর্শক, বরিশাল বেলস পার্ক ময়দানে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছে সেখানে। রেমান, জনসভাস্থলে লোক সমাগম কেমন? তারেক রহমান কখন যোগ দেবেন জানাবেন আমাদের। জনসভাস্থল এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মী দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে। বেলস পার্ক মাঠে কিন্তু নেতাকর্মীদের বলা চলে। তারেক রহমান এখন পর্যন্ত আসেনি। অল্প কিছু সময় পর বলা হচ্ছে যে 12টার পর তিনি আসবেন এবং তিনি নির্বাচনী এই জনসভায় বক্তব্য রাখবেন। কিন্তু বক্তব্য রাখছেন ভোলা 4 আসন থেকে যিনি ধানের শীষের প্রার্থী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এছাড়া আমরা মঞ্চে দেখতে পাচ্ছি অন্যান্য আসন থেকে যারা ধানের শীষের প্রার্থী এবং বিএনপি জোটের যারা প্রার্থী তারা কিন্তু আছেন। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি আন্দালিব রহমান পার্থ, আমরা নুরুল হক নূরকে দেখতে পাচ্ছি। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যদিও তিনি নির্বাচন করছেন না, তিনি এখানে আছেন। মোয়াজ্জেম হোসেন আনোয়ারকে দেখতে পাচ্ছি। অর্থাৎ কেন্দ্রীয় নেতারা প্রায় সবাই এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। আর মঞ্চের ঠিক উল্টো দিকে যে মাঠ, বেলস পার্ক মাঠ, সেই মাঠে কিন্তু দেখতে পাচ্ছি নেতা কর্মী সমর্থকরা ছাড়াও অনেক সাধারণ মানুষ এসেছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। তারেক রহমান যেই বিষয়গুলো এবার নতুনভাবে বাংলাদেশের মানুষকে বলছেন, একটি হচ্ছে ফ্যামিলি কার্ড, একটি হচ্ছে কৃষক কার্ড, একটি হচ্ছে স্বাস্থ্য কার্ড। এছাড়াও একটি দফার ভিত্তিতে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু তারেক রহমান এই বেলস পার্ক মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। সাধারণ মানুষ বলছে দক্ষিণাঞ্চলের নদী বেষ্টিত এলাকা, এই এলাকায় শিল্প উন্নয়ন সহ সাধারণ মানুষের কর্মসংস্থানের জন্য তারেক রহমানের সুনির্দিষ্ট যে পরিকল্পনা, সেই বিষয়ে আসলে তারা জানতে চায়। অনেক নারী কর্মীকে, সাধারণ নারী সদস্যরা তারাও কিন্তু তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। এই বরিশালের সমাবেশ শেষে তারেক রহমান ফরিদপুর যাবেন এবং সেখানে আরো একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। তো এই হচ্ছে বেলস পার্ক মাঠ থেকে বিএনপির নির্বাচনী জনসভার সবশেষ অবস্থা। রেমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল বেলস পার্ক বিএনপির জনসভাস্থল থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান।